হাই টাঙ্গাইলবাসী, সবাইকে সুস্বাগতম। এইবার নতুন বাস স্ট্যান্ডে আসার জন্য, নতুন বাস স্ট্যান্ডে আসলেই বুঝতে পারবেন টাঙ্গাইলের সদরে যাওয়ার কি মজাটা। আপনারা এই সদরে যাওয়ার সময় এমন একটা বিপদের সম্মুখীন হবেন যে সেটা আসলে খুব ভালোই লাগে, আবার মজাও লাগে, খারাপ লাগে, দুঃখের বিষয়। কিছু করার নাই, আমাগো টাঙ্গাইলের মানুষের একটু এই ভোগান্তিতে পড়ে আছি আমরা। এই দেখেন রিক্সা আর রিক্সা, গাড়ি ঘোড়ার ভিতরে কিচ্ছু চোখে দেখা যাইতেছে না, এমন চিপায় পইরা গেছি রে ভাই। এখন সাইডে বামে কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, হাইটা যে যামো এই পরিস্থিতিটাও নাই, কারণ গাড়ি আর গাড়ি, সব অটো রিক্সা এগুলো দিয়ে ভর্তি। তো কি আর করার, দেখেন অবস্থাটা কি ভয়াবহ অবস্থা। এই প্রত্যেকটা দিনই এই ঝামেলার মধ্য দিয়ে আমাদের এই টাঙ্গাইল সদরে ঢুকতে হয়। আমরা এই যে বাইরের লোকজন যারা আসি টাঙ্গাইল সদরের ভিতরে, তো এই ভয়াবহ একটা পরিস্থিতির ভিতরে পড়ি। সবাই তো যার যার মতো, এই দেখেন মাইনকা চিপার ভিতরে পড়ে গেছি। এর ভিতর থেকে আপনাদেরকে দেখাইতেছে আমাদের টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিক। তারপরে এই পাশে রয়েছে গিয়ে কী করবো ভাই, কিছু করার নাই, মোবাইল নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এটা হচ্ছে সেবা ইন্টারন্যাশনাল, অবশ্যই বোঝা যাইতেছে না, তো কিছু করার নাই। সবাই দেখেন সামনে পিছনে সবাই হর্ন মারতেছে। এই দেখেন আমার রিক্সাওয়ালা মামা কি করতেছে, দুঃখের সহিত জানাইতেছে, সে দাঁড়ায় দাঁড়ায় উকি ঝুঁকি মারতেছে যে যাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবে যাওয়া যাইতেছে না। আমার মন চাইতেছে আমি দৌড় দেয় হাইটে চইলা যাইগে, কিন্তু কিছু করার নাই, অনেক রাস্তায় এই গাড়ি ঘোড়ার জন্য হাইটাও যাইতে পারবো না। তারপরেও ধৈর্য সহকারে বসে রয়েছি, কি আর করার। দেখেন এই দেখেন এই রিক্সাওয়ালা মামা বারবার খালি উঠতেছে যে যাওয়া যায় কিনা, যাওয়া যায় কিনা, কিন্তু দুঃখের সহিত সে আর যাইতে পারতেছে না। ডাইনে বামে সামনে পিছনে যে জায়গায় আছে শুধু অটো রিক্সা, ভ্যান, ও সরি ভ্যান নাই। তো দেখেন কিভাবে আমারে ব্লক মাইরা দিছে, কোনো দিকে যাইতে পারতেছি না। ওই দেখেন আমাদের সব দুর্দশাগুলো দেখতেছে একটা পিচ্ছি, জানালা দিয়ে তাকাই তাকাই দেখতেছে আর হাসতেছে। কি আর করার ভাই, এখনও চুপ করে বসে রয়েছি, কখন যে যাইবো সে আর ধান্দা নাই। একটু ফাঁকা চিপা চাপা পাইলেই হয়তো যাইতে পারতাম, হাইটা যাওয়ারও কোনো জো নাই রে ভাই। এই পাইছি পাইছি পাইছি, একটু চিপা পাইছিলাম, উফো, তাও যাইতে পারলো না আমার রিক্সাটা। এই যে দুঃখের সহিত মামা তো অনেকটা মানে চিন্তা করতেছে যে কোন দিক দিয়ে যাওয়া যায়, কোন দিক দিয়ে যাওয়া যায়। কিন্তু দেখেন এই যে কামটা দেখেন, দেখেন আরেকজনে কি করছে বাইরে ভাই, এই সিএনজিটা আরেক দিনের ভিতরে একবারে দিয়ে দিছি ভিতরে, কিচ্ছু করার নাই। তারপরও আর ওইভাবে যাইতে হইব। আরে মামা যান যান যান, একটু ফাঁকা রাস্তা পাইছি তো, আরে যান। আরে বাবা রে বাবা, আবারও দেখেন আটকে গেলাম, কিচ্ছু করার নাই। উমা এক চাচা দিয়ে হাইটা যায়, আমিও যাবো নাকি হাইটে, কিন্তু তো না, হাইটা যাইতে তো ভাল লাগে না, মেলা দূর যাইতে হবো, কারণ যুদ্ধ পার করে যাইতে হবো। মা, এই যে বাসগুলার জন্য বেশি ঝামেলা, আর কোনো সমস্যা নাই। এই বাসগুলাই এরা পার্কিং করতেছে এদের মন মতো, তখন তো ভোগান্তিতে পইরা যায়। যাই হোক, আমি আর কি করার। আমার মামা এই যে রিক্সাওয়ালা মামা চাইছে পাইছে তো মনে এক চিপা রাস্তা, দেখেন কোন দিক দিয়ে নিয়ে যাইতেছে ফোন। আমি এখন আর কি করব, ওমা, এর থেকে যে আমারও ফালাই দিব একবারে ঝাঁকাইতে ঝাঁকাইতে